सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरि वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये जं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवाविनेदु तं सर्वभूतहृदयं मुनिमानतस्मि नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये पूर्वदिव्यरूपधारि नटवरवेशिनं गोधूलिधूसरतनूशिखिपूज्यधारिणम् कटितटे पितधटे वनमालवेष्टितं धनञ्जय पण्डितेन कृष्णप्रेमदर्शितम् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ एछाय गोसाई करी चरण बंद जा हईत विघ्ननाश अभीष्ट पुरा वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पतिमिन्दैश्च स्खलत्पादगतेर्मुहुः सकृपादष्टिदानेन सन्तसन्तबलं भक्तगोष्ठीसहिते गौराङ्ग जय जय सुनीले चैतन्यकथा भक्तिलभ्वः भक्तिभक्त भगवंत गुरु चतुर्नाम बपुए इनके पद वंदन किए नासै विघ्न आने। श्री श्री भक्तमाल ग्रंथः द्वितीय खंड उत्तरार्ध आए आगे लैन आपदिए है पठाय जन देखी दारावती कृष्ण मिले बहु भाय के महल महल माज चहल पहल लखी रहे दी सात सूक सकई कौन गाय के आज्ञा दई जाइबे को जाइबनो चाहे दिए पिए बह रूप देखो मोहि को जू जाई के भक्त बूढ़े गयो इहा बड़ई कलंक भयो मेटे तब तम अंग अंग गही अकुलाई के। करुणा वरुणागर सर्वावतार सार शिरोमणि कलियुग पावन अवतार परम करुणा घन विग्रह प्रेमदाता भक्तवत्सल भक्त प्राणधन पतित पावन श्रीमन नित्यानंद प्रभु श्री कृष्ण चैतन्य महाप्रभु श्री श्री राधा रमन लाल जीव समस्त वैष्णव वृंद मातृवृंद गुरु महाराज जी अशेष कृपा अनुकंपाয় আমরা वैष्णवाचार्य श्री श्री नाभाजी रचित श्री भक्तमाल ग्रंथेर उत्तरार्धे द्वितीय खंडे 61তম ছাপ্পায় नाभाजी वर्णन করতেন भक्तराज श्री श्री पिपाजी महाराजेर कथा। गतकाल আমরা শ্রবণ করে আসলাম पिपाजी गुरुदेव एवं वैष्णवदेर संगे द्वारकाय एसे उपनीत हलेन। गुरुदेव
শ্রী শ্রী রামানন্দ আচার্য জিউ কিছুদিন দ্বারকায় থাকি। পিপাজি নিবেদন করলেন, আমার ইচ্ছা হচ্ছে এই দ্বারকায় কিছুদিন থাকা। গুরুদেব, আপনার আদেশ হলে আমি এই দ্বারকায় থাকি। রামানন্দ আচার্যজি বুঝতে পারলেন শ্রী শ্রী পিপাজির মনের কথা। পিপাজি ভাবছেন, আমার স্ত্রী আমার সঙ্গে আছে, বৈষ্ণবদের সঙ্গে যাওয়া উচিত নয়। তাই গুরুদেবের থেকে বিদায় নিলেন, দ্বারকায় থাকতে লাগলেন। দ্বারকানাথকে দর্শন কারোর মুখে শুনেছেন এটা সেই দ্বারকা নয়, এই দ্বারকা সেই দ্বারকা নয়। শুনে আর দ্বারকা কোথায় তাহলে? বলে সমুদ্রের গর্ভে আছে। অত্যাধিক উৎকণ্ঠায় দ্বারকানাথের দর্শনের ইচ্ছায় মৃত্যুর ভয় না করে পিপাজি মহারাজ সমুদ্রে ঝাঁপ দিলে। পতিদেব যখন সমুদ্রে ঝাঁপ দিলেন, পতিব্রতা শিরোমণি সীতা সহচরী জীব পতির পিছনে পিছনে সমুদ্রে ঝাঁপ দিলেন। বলুন দেখি, এই বিশাল সমুদ্রে কেউ যদি ঝাঁপ দেয়, সে কি বেঁচে থাকবে? অবশ্যই মরবে। ওরকম মারতে নেই, ওর পাশে বসে। অবশ্যই মৃত্যু হবে, কিন্তু পিপাজি মহারাজের মৃত্যু হয় না, বলে কোনোদিনই হয় না। সনাতন গোস্বামী পাদকে শ্রীমন মহাপ্রভু বলছেন, ভক্ত অত্যাধিক উৎকণ্ঠায়, আকুলতায়, বিরহে মৃত্যুবরণ করতে চায়, কিন্তু মৃত্যু হয় না। তাই প্রেমে ভক্ত বিয়োগে, প্রেমী ভক্ত বিয়োগে চাহে দেহ ছাড়িতে, প্রেমে কৃষ্ণ মিলে সেহ না পারে মরিতে। যেমন মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে বলছে, প্রেমী ভক্ত বিরহে দেহ ত্যাগ করার চেষ্টা করে, কিন্তু প্রেমে ভগবানকে প্রাপ্ত করে নেয়, কিন্তু তার মৃত্যু হয় না। তাই গাঢ় অনুরাগের বিয়োগ না যায় সহন, তাতে অনুরাগী বাঞ্ছে আপন মরণ। মহারাজ পিপাজি শ্রীকৃষ্ণ দর্শনের জন্য সমুদ্রে ঝাঁপ দিলেন, মৃত্যু হলো না। দ্বারকানাথ সেবকদেরকে পাঠিয়ে দিলেন, আমার ভক্ত শ্রেষ্ঠ পিপাজি এবং উনার স্ত্রী সীতা সহচরীজি সমুদ্রে ঝাঁপ দিয়েছে, যাও নিয়ে আসো। সেবকরা আসলেন পিপাজি মহারাজকে এবং সীতা সহচরীজিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। প্রভু স্থির থাকতে পারলেন না, বসে থাকুন, আসছে। প্রভু নিজে ছুটতে ছুটতে পিপাজির কাছে গেলেন। পিপাজি যখন নিজের ইষ্টদেবকে দর্শন করলেন, ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, অশ্রু জলের দ্বারা শ্রীকৃষ্ণের চরণকে ধৌত করছেন। দয়াল করুণাময় ঠাকুর শ্রীকৃষ্ণ পিপাজিকে উঠিয়ে বক্সে চেপে ধরলেন, আলিঙ্গন করলেন। ভক্তের পরশে ভগবান ক্রন্দন করতেন, আর ভগবানের পরশে ভক্ত ক্রন্দন। পিপাজি মহারাজ অশ্রু জলের দ্বারা শ্রীকৃষ্ণকে স্নান করাচ্ছেন, আর শ্রীকৃষ্ণ
পিপাজিকে স্নান করাচ্ছেন। রুক্মিণী দেবী আরতি আদি সাজিয়ে নিয়ে এসেছেন। তাই আরতি আদি করে ভিতরে নিয়ে গেলেন। অনিমিষ নয়নে পিপাজি মহারাজ প্রভুকে দর্শন করলেন, যুগলকে দর্শন করলেন, পিপাজির থাকার ব্যবস্থা করে দিলেন। 7 দিন পর্যন্ত দ্বারকায় থাকে। এদিকে দ্বারকায় সবাই ভাবলেন যে পিপাজি আর নাই, মরে গেছে, যেরকম গোবর্ধনের সিদ্ধ বাবাকে নিয়ে ভেবেছিলেন। গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবা লীলা চিন্তন করতে করতে যাচ্ছিলেন মানসী গঙ্গায় স্নান করার জন্য। লীলায় দর্শন করলেন রাধারানীর মুকুর জলে পড়ে গেল। ঝাঁপ দিলেন মানসী গঙ্গা। এইদিকে বাবা নাই খোঁজা শুরু হলো, কোথাও খুঁজে পেলেন না। বৈষ্ণবরা দুঃখে মুমূর্ষু অবস্থা হয়ে গেল। মনে হয় সিদ্ধ বাবা নাই, নিত্য লীলায় প্রবেশ করে। 7 দিন পর ওই সকালবেলা স্নান করে ওই কমণ্ডল, যে কমণ্ডল নিয়ে গেছে, নিয়ে আর কুটিয়ায় ঢুকছে। দেখে আর বৈষ্ণবরা ছুটে এসেছেন, প্রণাম করে বলছেন, বাবা এতদিন আপনি কোথায় ছিলেন? কি বলি, কি বলো, এই তো স্নান করতে গিয়েছিলাম, স্নান করে আসছি, এতদিন আবার কি কথা? বলে বাবা 7 দিন পর্যন্ত আপনি নাই। 7 দিন আমি নাই? 7 দিন লেগে গেল? বলে কি? 7 দিন লেগে গেল রাধারানীর চরণে নূপুর পরাতে। সেরকমই পিপাজি ঝাঁপ দিলেন তো ঝাঁপই দিলেন। সবাই ভাবলেন পিপাজি আর নাই, না ওনার স্ত্রী আছে। অত্যাধিক বিরহে প্রাণ ত্যাগ করেছেন। এখানে আরেকটা চিন্তার বিষয়, আমরা শ্রীমদ্ ভাগবতে সবাই শুনেছি যে দ্বারকার সবাই নিত্যলীলা প্রবেশ করেছে। দ্বারকাও নাই, সমুদ্রের ভিতরে ডুবে গেছে। তাহলে আবার সে দ্বারকা কি করে পাওয়া গেল? বলে ধাম হলো নিত্য। কৃষ্ণের মতো কৃষ্ণের ধাম নিত্য। চৈতন্য চরিতামৃতে আদি লীলা ৫ম পরিচ্ছেদে বলছেন যে প্রকৃতির পার পরম বোম নামে ধাম, কৃষ্ণ বিগ্রহ জয়িছে বিভূতাদি গুণবান, সর্বগ অনন্ত বিভু বৈকুণ্ঠাদি ধাম, কৃষ্ণ কৃষ্ণ অবতারের তাহাই বিশ্রাম। এটা বুঝলাম। প্রকৃতির ওপারে পরমবোম নামে ধাম আছে, সেই পরমবোম ধামে অনন্ত বৈকুণ্ঠ আছে। সেই অনন্ত বৈকুণ্ঠে কৃষ্ণের অবতারগণ অবস্থান করেন। তাই সেই সমস্ত বৈকুণ্ঠ বা ধাম সর্বগ শ্রীকৃষ্ণের মতো। শ্রীকৃষ্ণ যেরকম ইচ্ছা করলে যেখানে সেখানে গমন করতে পারেন, সর্বব্যাপ্ত হতে পারেন, বলে সেরকমই ধামও তাই। ধাম সর্বগ, তাই সর্বগ অনন্ত বিভু বৈকুণ্ঠাদি ধাম। শ্রীকৃষ্ণের মতো অনন্ত, শ্রীকৃষ্ণের মতো বিভু ইত্যাদি। বলে তাহার উপরি ভাগে কৃষ্ণ লোক খ্যাতি, দ্বারকা মথুরা গোকুল ত্রিবিধত্তে স্থিত। পরমবোম আছে, পরমবোমে অনন্ত বৈকুণ্ঠ আছে। অনন্ত বৈকুণ্ঠের উপরি ভাগে কৃষ্ণের ধাম। বলে কি কি? বলে সর্বপ্রথম দ্বারকা, দ্বারকার উপরে আসবে মথুরা, মথুরার উপরে গোলক, গোলক হলো শিরোমণি মস্তক, তার উপরে আর কোনো ধাম নাই।
সর্বোপরি শ্রী গোকুল ব্রজলোক ধাম, শ্রী গোলক সেতদ্দি বৃন্দাবন নাম। সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম, উপর যদু ব্যাপী আছে নাহিক নিয়ম। বলে সর্বগ অনন্ত বিভু বলে কার মতো? বলে কৃষ্ণ তনু, কৃষ্ণের মতো। বলে উপর্য ব্যাপী আছে নাহিক নিয়ম, ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছা, একই স্বরূপ তার নাহি দুই কার। কৃষ্ণের ইচ্ছায় এই ব্রহ্মাণ্ডে প্রকটিত হয়েছেন। বৈকুণ্ঠ আছে পরমভূমে যে সমস্ত ধাম আছে, সেই ধামই এই ধাম। এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো আলাদা নাই। বলে ওই পরমভূমে যে সমস্ত ধাম, সেই ধামই এখানে আছে। একই কৃষ্ণ যদি অনন্ত স্বরূপ ধারণ করতে পারে, সেই কৃষ্ণের তনুর সমান, তনুর মতো ধাম অনন্ত স্বরূপ কেন প্রকট করতে পারবে না? ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়, একই স্বরূপ তার নাহি দুই কায়। তাই বলে এর দ্বারা কি বোঝা গেল? নিত্য দ্বারকা এখানেও আছে। এটা তো পরমব্রহ্ম না, এটা পৃথিবীর ভিতর। সমুদ্রে ঝাঁপ দিয়েছেন, দ্বারকা দর্শন করেছেন। এই দ্বারকাটা কি? পৃথিবীর ভৌম দ্বারকা, ভৌম দ্বারকা। এর দ্বারা কি বুঝাচ্ছেন? বলে ধাম সমূহ হলো নিত্য। ধাম আছে বলেই তো আজ পিপাজি দর্শন করতে পেরেছেন, না থাকলে কি করে দর্শন করতে? সমুদ্রের ভিতরে অবশ্যই দ্বারকা ধাম আছে। পিপাজি 7 দিন পর্যন্ত সেখানে থাকলেন। শ্রীকৃষ্ণ পিপাজিকে বলছেন, এখন তোমাকে যেতে হবে দ্বারকা। সমুদ্রের ভিতরে দ্বারকা আছে আর উপরে দ্বারকা আছে। বলে এখন ফিরতে হবে। ইচ্ছা নাই পিপাজি, না আমি যাব, ক্রন্দন করছে না আকুল করে। তখন প্রভু বলছেন, না গেলে যে কলঙ্ক হবে, সবাই ভাববে যে আমার ভজন যে করে তার এরকমই মৃত্যু হয়, আত্মহত্যা এরকমই মৃত্যু হয়। এটা তো দেখাতে হবে, নমে ভক্ত প্রণশ্যতি, তাই তোমাকে অবশ্যই যেতে হবে। পিপাজির ইচ্ছা নাই। যখনই বারবার প্রভু বললেন, পিপাজি বাধ্য হলো। পিপাজির হাতের শঙ্খ চক্রের ছাপ লাগে, একটা ছাপ প্রদান করল। রুক্মিণী দেবী সেই সীতা সহচরীজিকে একটা সুন্দর বস্ত্র প্রদান করলেন। ভগবান স্বয়ং নিজে আগিয়ে দিয়ে আসলেন। ভক্ত চলে যাচ্ছে, তাই প্রভু ক্রন্দন করছে, প্রভুর দুঃখ। আর প্রভুকে ছেড়ে যাচ্ছেন, ভক্ত ক্রন্দন করবে, এটা তো স্বাভাবিক। পিপাজি ক্রন্দন করতেন, সীতা সহচরীজিও ক্রন্দন করতেন, দ্বারকাবাসীরা ক্রন্দন করছেন, দ্বারকানাথ স্বয়ং ক্রন্দন করছেন। ক্রন্দন করতে করতে বিদায় দিলেন। সমুদ্রের থেকে যখন উঠছে, সবাই দেখে অবাক, জলের থেকে উঠছে কিন্তু শরীরে জলের স্পর্শ নাই, কাপড় পুরা শুখা, খালি এই ছাতির জায়গাটা ভিজা। বলে এই ছাতিটা, এই বক্ষস্থলটা কেন ভিজা? জলের থেকে উঠছে, সারা শরীরে কাপড়গুলো ভিজা থাকবে। টিকাকার বলছেন, ওই যে বিরহে ক্রন্দন করছেন, ওই অশ্রু জলের দ্বারা বক্ষের কাপড়টা ভিজেছে, আর শরীরে কাপড় ভিজে না। এখন পিপাজিকে যারা দেখেছে সমুদ্রে ঝাঁপ দিতে, তারা অবাক। আমরা তো মনে করেছিলাম ইনারা মরে গেছে, মরে নাই। যখন জিজ্ঞাসা করছেন, তখন তিনারা বলছেন, আমরা দ্বারকায় গিয়েছিলাম, দ্বারকানাথের কৃপায় দ্বারকানাথকে দর্শন করেছি। রুক্মিণী দেবীকে 16,100 মহল, সেই কি ভব্য ঐশ্বর্য।
তার প্রমাণ এই যে ছাপ প্রভু নিজের হাতে দিয়েছেন। প্রভু বলেছেন এর দ্বারা জগৎ কি কল্যাণ করবে। বলে এই ছাপ লাগালে কি হয়, বলে অনাচার অসুচির নিত্যম সর্বধর্মম বহিষ্কৃতম প্রতপ্ত শঙ্খ চক্রাভ্যাম অঙ্কিত শঙ্কি পাবন পঙ্কি পাবন। বলছেন অনাচার, অনাচার বলে যে সব সময় অনাচার করে, অপবিত্র অবস্থায় থাকে, অসুচির নিত্যম কোনদিন ধর্ম করে না, তাই সর্বধর্ম বহিষ্কৃতম। সেও যদি এই শঙ্খচক্রের ছাপ নিজের শরীরে লাগায়, যেরকম স্নান করলে শরীরের সমস্ত কাদা ধুয়ে যায়, বলে তার সমস্ত পাপ স্খলন হয়ে যাবে, সে স্বচ্ছ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। শঙ্খ চক্রাখিতোজস্তু শ্মশানে ম্রিয়তে নরঃ প্রয়াগে যা গতিঃ প্রোক্তা সা গতি তৈস্য নারদ। বলে শঙ্খ চক্রের ছাপ নিয়ে কারুর যদি শ্মশানেও মৃত্যু হয়, শ্মশান অপবিত্র, এমনি পবিত্র স্থান কিন্তু ভূত প্রেতের স্থান, সে শ্মশানে যদি মৃত্যু হয় বলে তার গতি কি হবে, বলছে প্রয়াগে মরলে যেই গতি লাভ হয়, ত্রিবেণীতে বা প্রয়াগে মরলে যেই গতি লাভ হয়, বলে সেই গতিকে লাভ হবে। সেই ছাপ দিতে লাগলে পিপাজি খুব প্রশংসা হতে লাগলো, খুব প্রতিষ্ঠা বাড়তে লাগলো, দূর দূর থেকে পিপাজিকে দর্শন করার জন্য আগমন করতে লাগলেন। একদিন সীতা সহচরীজি পতিদেবকে বলছেন আমাদের অনেক প্রতিষ্ঠা হয়ে গেল, সারাদিন ভিড় ভিড় ভিড়, জনগণের ভিড়, আমাদের ভজন সাধন পূর্ণ হচ্ছে না। আমরা আগে যেরকম ভজনের সুখ লাভ করতাম, এখন সেই সুখ লাভ করতে পারছে। আমার মন বলছে এখান থেকে আমরা অন্যত্র কোথায় চলে যাই, যেখানে আমাদেরকে কেউ জানে না, যেখানে আমাদের এত প্রতিষ্ঠা নাই। এই প্রতিষ্ঠা অনলের মতো সাধকের জন্য, তাই মান্যতা অনল সম করতপ কানন দাহু। অগ্নি যেরকম জঙ্গলকে ভস্মীভূত করে দেয়, নষ্ট করে দেয়, বলে সাধকের সাধনকে এই প্রতিষ্ঠা নষ্ট করে দেয় আগুনের মতো। আমার নিবেদন, চলো আমরা অন্যত্র যাই। পত্নীর কথা শুনে ভালো লাগলো, পিপাজি প্রসন্ন হয়ে বলছে ঠিক আছে, আমরা আগামীকাল কাউকে না বলে এখান থেকে বিদায়। পিপাজি নিজের পত্নী সীতা সহচরীকে সঙ্গে নিয়ে ওই একই বস্ত্রে, আর কিচ্ছু নিয়ে গেলেন, রওনা দিলেন। যেতে যেতে এক মুকাম গ্রাম বললো, সেখানে পাঠান জবংরা থাকে। সীতা সহচরীজি আমরা আগেই শ্রবণ করে এসেছি, সীতা সহচরীজি পরম সুন্দরী, অল্প বয়স, তাকে দেখে মুগ্ধ হয়ে গেল তারা। তাদের স্বভাব তো জানেন, দুষ্ট স্বভাব। সহচরীকে হরণ করতে লাগলেন, উঠিয়ে নিয়ে যাচ্ছেন। পিপাজি দেখছেন এত বড় যোদ্ধা, কোনদিন পরাস্তের মুখ দেখেন নাই, ভবানীর কৃপা। আর যে কিছুই বাঁচানোর কোনো চেষ্টাই করছেন না, নিজের মালা করছেন রাম 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 রাম। ভগবান দেখলেন এ তো ভালো ভক্ত দেখি, নিজের স্ত্রীকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, আর এ কিছুই চেষ্টা করছে না, আর তো উপায় নাই, আমাকেই যেতে হবে। ভগবান স্বয়ং ছদ্মবেশ ধারণ করে ছুটে আসলেন, সেই পাঠানদেরকে মেরে সেখান থেকে ভাগালেন, সীতা সহচরীকে রক্ষা করলেন। সুযোগ পেয়ে গেলেন পিপাজি মহারাজ, বলছেন দেখো আমি আগেই বলেছিলাম তোমাকে, এই পথে অনেক সংকট, অনেক বিপদ, প্রত্যক্ষে দেখলে তো কিরকম বিপদ।
এরকম কত বিপদ আসবে, এখনো সময় আছে, তুমি বাড়ি ফিরে যাও। তাই বলছে অভুলগি যাব ঘর कैसे आवे डर बोली हरि जानिए न भाव पे न आय हे। আজকে না প্রভু রক্ষা করেছে। তখন সীতাজি বলছে, বলে আগে আমার এত ভাব ছিল না, এমন কোন শ্রদ্ধা ছিল না, আজকে বিশ্বাস হয়ে গেছে ভক্তের বিপদে ভগবান নিজে রক্ষা করে। তোমাকে তো চিন্তা করতে হবে না, তুমি তো রক্ষা করো না, প্রভু রক্ষা করেছে, তোমারও তো কষ্ট হচ্ছে কেন আমাকে নিয়ে যেতে। না, তখন পিপাজি একটু লজ্জিত হয়ে বলছে, বলে আমি তোমার পরীক্ষা করছিলাম। কৃষ্ণ ভক্ত বড় চতুর। এখানে তুলসীদাসজি বলছেন রামহি ভজাইতে চতুর নর, যে রামের ভজন করে, প্রভুর ভজন করে বড় চতুর। সীতা দেবীকে বললেন, কিন্তু সীতা দেবী যখন উল্টা কথা বললেন, সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে দিলেন, ঘুরিয়ে বলছেন, বলে আমি তো তোমার পরীক্ষা করছিলাম। যেতে যেতে এক জঙ্গল পড়ে, যে জঙ্গলে সিপাহী রাখা আছে। সিপাহীরা বাধা দিলেন, এই পথ দিয়ে যাবেন না, এই পথে একটা হিংস্র সিংহ থাকে, মানুষের গন্ধ পেলেই ছুটে আসে, এই পথ দিয়ে যে গিয়েছে কেউ ফিরে নাই আজ পর্যন্ত, যে গিয়েছে আজ পর্যন্ত ফিরে নাই, সাবধান, এই পথ দিয়ে যাবেন না। কিন্তু পিপাজি বলছেন আমি এই পথ দিয়ে যাব। হিংস্র সিংহ মানুষের শরীরের গন্ধ সঙ্গে আর ছুটে আসে, বলে না আমি এই পথ দিয়ে যাব। সিপাহীদেরকে মানলেন না, অভিপ্রায় হলো ভগবত ইচ্ছা, ওই সিংহের কল্যাণ করার জন্যই তিনারা গমন করছেন, প্রভুই প্রেরণা দিচ্ছেন। আর একটা বিশ্বাস, যার রক্ষক স্বয়ং রাম। বঙ্গদেশে এক বাবাজি মহারাজ ছিলেন, ওনার মন্দিরের সামনে একটা বটবৃক্ষ, ওই বটবৃক্ষের নিচে বসে উনি ভজন করতেন। ওই বটবৃক্ষের ভিতরে থাকতো সর্প, প্রতিদিন আসতো, ওনার শরীরের উপরে উঠত। শিষ্যরা অনেকদিন ধরে লক্ষ্য করেছে। একদিন গুরুদেবকে বলছেন, বাবা আপনার ভয় হয় না? সাপটা সারা শরীরে ঘুরে বেড়ায়, কখন দংশন করে দিবে, একটুকু ভয় হয় না? গুরুদেব বলছে, বাবা কার ভয় হয়, আর কাকে সর্প দংশন করবে তুমি জানো? যার ভিতরে হিংসা আছে, যার হৃদয়ে হিংসা আছে, তাকেই সর্প দংশন করবে। তার প্রতি তো আমি কোনো হিংসা পোষণ করি না, তাহলে আমাকে কেন সে দংশন করে? সত্যি আমরা যখন ভয় পাই, তখনই আমাদেরকে তারা দংশন করে। সাধককে তো কোনো জীব দংশন করে। প্রহ্লাদ মহারাজকে সর্পকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে, প্রহ্লাদ মহারাজকে মত্ত হাতির সামনে ফেলে দিয়েছে। আমরা শ্রবণ করে এসেছি কবিরদাসজিকে বেঁধে, শিকল বেঁধে জলের মধ্যে ফেলে দিয়েছেন, আগুনের মধ্যে দিয়েছেন, এবং মদমত্ত হাতি সামনে দিয়ে দিয়েছে। হাতি কিছু করেছে? প্রহ্লাদ মহারাজকে যেরকম নিজের মস্তকে ধারণ করে নিলেন, কবিরদাসজির পাশেই যেতে পারলেন। বেনাপুলে হরিদাস ঠাকুর যে গুফায় থাকতেন, সেই গুফায় এক বিষধর সর্প থাকত। সেই বিষের জ্বালায় ভক্তরা স্থির থাকতে পারতেন না। হরিদাস ঠাকুরকে নিবেদন করলেন, এখানে মনে হয় কোনো বিষধর সর্প থাকে, তার জ্বালায় আমাদের শরীর জ্বালা পোড়া করে। তখন হরিদাস ঠাকুর কি বললেন, হে নাগ দেবতা, তুমি যদি সত্যি এখানে থাকো, আগে যদি না যাও, তাহলে আমি এই গুফা ত্যাগ করে অন্যত্র চলে যাব।
সবার সম্মুখে সেই নাগ দেবতা প্রকটিত হয়ে হরিদাস ঠাকুরকে প্রণাম করে আর চলে গেলেন। ভক্তের তো কোনো অহিত করে না, পিপাজির এটা বিশ্বাস, সিংহস্র আমার কোনো অহিত করবে না, প্রভুর ইচ্ছা হলে তারই কল্যাণ। সিপাহীরা ভাবছে বৈষ্ণব সাধু, ও মরলেই ও কে কানবে, আর মরলেই বা কি যায়, যাক যেতে দাও, মানছে না যখন যেতে দাও। পিপাজি নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে ওই পথ দিয়ে গেল। সিংহ যখন মনুষ্যের অঙ্গগন্ধ পেল, গর্জন করতে করতে ছুটে আসলো। পিপাজিও হাসেন, বলে তুমি কি আর গর্জন করবে, তার থেকে আমি অধিক গর্জন করব। রাম রাম শব্দ করে যখন গর্জন করলেন, কেননা সাধুও তো সিংহ, সিংহের পুত্র। পিপাজি বলছেন আমার প্রভু হলো সিংহ, সেই সিংহের পুত্র হলাম আমি, তুমি কি গর্জন করবে। কেউ যদি অল্প মিষ্টির থেকে অধিক মিষ্টি খায় তখন কি হয়, অল্প মিষ্টি তার জিহ্বায় স্পর্শ হয় না, অনুভব হয় না। কেউ আস্তে আস্তে, বাচ্চারা যখন শিশুরা কান্দে আমরা উৎপাত করতাম, যখন কান্দে তার থেকে জোরে জোরে কান্দে, তখন কি হতো, বলে সেই শিশু আপনি আর কান্দা বন্ধ হয়ে যেত। সে বুঝে যায় যে আমার কান্দা কেউ শুনছে না, এরই কান্দা সবাই শুনছে। সেরকম সেই সিংহের থেকে পিপাজি মহারাজ যখন জোরে 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 ক্রন্দন শুরু, হুঙ্কার শুরু করলো, সেই সিংহ শান্ত হয়ে গেল। আর বৈষ্ণব দর্শন করছেন, সাক্ষাৎ বৈষ্ণব বৈষ্ণবী দুজন দাঁড়িয়ে আছে, পরম মহাভাগবত মহাভাগবতী, দর্শন করে তার হৃদয় নির্মল হয়ে গেল। তাকে উপদেশ দিলেন, তুমি এরকম হিংসা কর্ম কেন করো, হিংসা পরতি প্রীতি তিনকে পাপহি কবন মিতি। হিংসার যে পাপ, এই পাপ সহজে নষ্ট হয় না, তুমি এরকম হিংসার কর্ম কেন করো, তুমি এখানে বসে বসে রাম নাম জপ। তাকে মন্ত্র প্রদান করবে, সত্যি সত্যি সে রাম নাম জপ করবে। এমনি কি नाभाजी বলছেন पीपा प्रताप जगबासना नाहर को उपदेश दियो, এই যে নাহর মানে সিংহ, এমনি বলছেন নাভাজি মহারাজ, নাহর কো উপদেশ দিও, উপদেশ দিলেন। সেই দিন থেকে সে হিংসা বৃত্তি ত্যাগ করলো, 7 দিন পর্যন্ত অনাহারে থেকে রাম নাম জপ করলেন। টিকাকার বলছেন এই সিংহ সাধারণ ছিল না, আগে জন্মে মহারাজ ছিল, রাজা ছিল। প্রতিদিন ওই কবুতরদেরকে, পায়রাদেরকে খাবার দিত। যেখানে খাবার দিত পাশে একজন মহাত্মা ছিলেন, পায়রা এখানে খেত আর ওই বৃক্ষের উপরে বসে বসে মহাত্মার মাথায় মল ত্যাগ করত। এই দেখে রাজা পরিহাস করে করে তালি বাজিয়ে বাজিয়ে আর হাস। মহাত্মা ক্রোধ হয় না, ক্রোধেও হিত আছে। দেখুন যেখানে যেখানে মহাত্মারা ক্রোধ করেছেন তার কল্যাণই হয়েছে, অকল্যাণ হয় না। নলকূপের মণিগ্রীব নারদ ক্রোধ করেছেন, তার কল্যাণ হয়েছে। যেটা মিলতো না সেটা মিলেছে, কোন জন্মে মিলতো না তার, সে তো গন্ধর্ব হয়েছে। গন্ধর্ব কতদিন, বলে যতদিন পুণ্য আছে, পুণ্য শেষ হয়ে যেত আবার পৃথিবীতে আসতে হতো। যদি বৈষ্ণব সঙ্গ লাভ হতো তাহলে ভজন করতেন, না হলে আবার পুণ্য অর্জন করতেন। আবার যদি পাপ কর্ম, পাপীদের সঙ্গ মিলতো তাহলে নরকে যেত, পুণ্য কর্ম করলে আবার স্বর্গে যেত। এরকম কতবার যাওয়া আসা হতো। কিন্তু সাধু দর্শন হয়েছে, নারদের দর্শন হয়েছে। নারদ ক্রোধ করে অভিশাপ দিলেন, যাও বৃক্ষ হয়ে যাও। যখন চরণে পড়ে ক্ষমা যাচনা করলেন, তখনই নারদ কি কৃপা করলেন, নন্দগ্রামে নন্দ মহারাজের গৃহে
গোকুলে নন্দ মহারাজের গৃহের সামনে যমলার্জুন হয়ে থাকে। প্রভু অবতার নিবে, তোমাকে অশেষ বিশেষ কৃপা করবে। সত্যি করে মাখন চুরি করে সেই এঁঠো হাত এঁঠো মুখ মায়ের থেকে বাঁচার জন্য ওই বৃক্ষের মধ্যে মুছত। দর্শনামৃত, পরশামৃত, অধরামৃত, কথামৃত, শেষে কৃপামৃত পেয়েছে। এরকম অষ্টবক্র ঋষির চরণে অপরাধ করেছেন সুদর্শন গন্ধর্ব। নন্দ বাবার চরণ লাভ করে ভক্তিকে লাভ করে। এরকম অভিশাপ, যখনই বৈষ্ণব কারো প্রতি ক্রোধ করেন তার হিতই হয়, অহিত হয়। সেই রাজাকে অভিশাপ দিলেন, যাও তুমি সিংহ হয়ে যাবে। রাজা যখন চরণে পড়ে ক্ষমা যাচনা করলেন, তখন বললেন যে কোনো মহাভাগবতের তোমার উপরে কৃপা। এই মহাভাগবত হলেন কৃপাজি। 7 দিন পর্যন্ত নিরাহারে থেকে ব্রত করে রাম নাম জপ করতে করতে নিত্যলীলায় প্রবেশ করলেন। এই সমস্ত উপদেশ দিচ্ছিলেন, তখনই ওই বৃক্ষের উপরে 2 জন ছিল। ওই সিংহের ভয়ে তারা জানতো না কোন দিক দিয়ে এই পথে এসেছে। ওই সিংহের ভয়ে গাছের উপরে বসেছিল। তারা ওখান থেকে দেখেছে, এই গাছের থেকে নেমে আর ষষ্ঠাঙ্গে প্রণাম। তখন পিপাজি বলছেন, আর ভয় না, এই সিংহ কোনোদিন হিংসার কর্ম করবে না, কাউকে খাবে না, কাউকে মারবে না, চিন্তা করতে। ওরা 2 জনই গ্রামে যেয়ে বলে দিল, পিপাজি বলে একজন মহাত্মা এসেছেন, অসাধারণ প্রভাব তিনার। আমি শুনেছি বৈষ্ণবরা মানুষদেরকে উপদেশ দেয়, কিন্তু অবোধ পশুদেরকে উপদেশ দিয়ে বৈষ্ণব বানিয়ে দেয়। আমি প্রত্যক্ষে দেখেছি পিপাজির ক্ষমতা। পিপাজি অতিক্রম করে, সেই বন অতিক্রম করে এক গ্রামে গেলেন। সেখানে শেষশায়ী ভগবান দর্শন করতে গেলে সেই শেষশায়ী ভগবানের কাছে লাঠি নিয়ে যেত, সুখা বাঁশ। পিপাজির কাছে তো অর্থ নাই, দোকানদারের কাছে যে বলছে আমাদেরকে 2টা বাঁশ দাও, ভিক্ষা করছেন। কিন্তু তার ক্রোধ হয়ে গেল দোকানদার। अच्छा, जाते मन नहीं रुके, कहाले कीजिए, धन बिनु मिले न वस्तु, राम राम पीजिए। দোকানদার কবিতা বানিয়ে আর বলছেন, যাতে মন নেই রুকে, মন বড় চঞ্চল, মন সহজে শান্ত হয় না, খালি চায় 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 চায়। ধন ছাড়া কিচ্ছু মিলবে না, এর কি প্রয়োজন? রাম নাম জপ কর। অতই ইচ্ছা প্রভুকে দেওয়ার, তাহলে জঙ্গলে চলে যাও, সেই বাঁশের জঙ্গলের থেকে বাঁশ কেটে এনে আর শেষশায়ী ভগবানকে প্রদান করো। একথা বড় মনে লেগে গেল। পিপাজি মহারাজ চিন্তা করলেন মাত্র, প্রভু কি করলেন? বলে দেখতে দেখতে সমস্ত শুখা বাঁশ কাঁচা হয়ে গেল, তার দোকানে ঝাড়ি হয়ে গেল, বাঁশের ঝাড়ি হয়ে গেল তার দোকান। দোকানদার বুঝতে পারলো এ সাধারণ মহাত্মা। ষষ্ঠাঙ্গের চরণে পড়লেন, ক্ষমা যাচনা করতেন, আমি অপরাধ করেছি, কৃপা করুন, আমার দোকান রক্ষা করুন, আমার সংসার চলবে কি করে। পিপাজি হাসলেন, আবার পুনর্বার যেরকম দোকান সেরকম হয়ে গেল। শেষশায়ী ভগবানের দর্শন করলেন। দর্শন করার পর গমন করলেন শ্রীধরজির গৃহে। ইনি পরম বৈষ্ণব সেবক, পরম বৈষ্ণব সেবক। পিপাজি এবং ওনার স্ত্রী যখন আসেন শুনলেন, তখনই চিন্তা করছেন, আমার ঘরে তো কিচ্ছু নাই, কি করে বৈষ্ণব সেবা করব? ঘরে কিচ্ছু নাই, খালি রন্ধনের বর্তন গুলো আছে। তিনার প্রতিদিনের নিয়ম, গৃহে বৈষ্ণব আসবে, বৈষ্ণবকে ভোজন করাবেন, অবশিষ্ট যা থাকবে সেটা ভোজন করবে। আর যদি বৈষ্ণব না আসে, সেই দিন উপবাস থাকবে।
এরকমই মহাত্মা পল্টুজিরও জীবনীতে পাওয়া যায়। এই পল্টুজির কথা বলছেন, পল্টু ধুনিয়া জাতিকা নিশিদিন ধুনাই কপাস, জেসি দিন সন্ত মিলই নহি তেহি দিন করই উপাস। পল্টুটি ওই কপাস কাপড়ের কাজ করত। বৈষ্ণব যেদিন আসে, বৈষ্ণবকে ভোজন করিয়ে তারপর ভোজন করে। আর যদি বৈষ্ণব না আসে বলে সেই দিন উপবাস থাকে। সেরকমই চিধরজিও, এখন পরম বৈষ্ণব আসছে, বৈষ্ণব প্রতিদিন আসে না, প্রভুও বৈষ্ণব পাঠিয়ে দেন, নাহলে ভক্তের কষ্ট হবে। যে বৈষ্ণবরা আসেন সেই বৈষ্ণবদের শরীরে অঙ্গে যে শঙ্কের চিহ্ন, চক্রের চিহ্ন, অলৌকিক শঙ্খ, অলৌকিক চক্রের চিহ্ন, জিজ্ঞাসা করতেন আপনারা এই চিহ্নগুলো কোথায় পেয়েছেন? বলে আমরা দ্বারকায় গিয়েছিলাম, সেই দ্বারকায় পিপাজি নামে এক মহাভাগবত আছেন, তিনি সমুদ্রের ভিতরে যে নিত্য দ্বারকা দর্শন করেছেন, দ্বারকানাথ প্রদান করেছেন এই শঙ্খ চক্র গদা পদ্মের এই ছাপ, এই চিহ্ন। যেই যান ওনাকে এটা প্রদান করে, সেখান থেকে লাভ। পিপাজির এবং সীতা সহচরীজির কথা আগেই শুনে রেখেছে, তিনারা দুইজন আসছেন, সেবা করতে হবে তো উত্তম ভাবে। ঘরে কিছু নাই, স্ত্রীকে বলছে কি করা যায় বলো দেখি। স্ত্রী বলছে ঘরে তো আর কিছু নাই, আমার এই বস্ত্রগুলো আছে, লেহেঙ্গা চূর্ণী বলে এই বস্ত্রগুলো আছে, এগুলো বাজারে বিক্রি করে আসো, যা অর্থ লাভ হবে তার দ্বারা বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা কাকে? হরিপালজির কথা শুনেছি আমরা, চুরি করেছি। গৌড়ীয় বৈষ্ণব জীবনে গৌরী শিরোমণি বাবার জীবনীতে বেণীমাধব ঠাকুরের কথা শুনেছি। গৌরী শিরোমণি বাবা দেখছেন মহাপ্রভুর মন্দিরের পূজারী বেণীমাধব ঠাকুর ব্রজের থেকে বৈষ্ণব গিয়েছে, বৈষ্ণবের সেবা করবেন, তাই স্ত্রীকে বলছে ভালো মন্দ রান্না করো, ব্রজের থেকে আজ বৈষ্ণব এসেছে, ব্রজের থেকে বৈষ্ণব এসেছে। বলে ঘরে কিছু নাই, কি করে রান্না করব? বলে চালের দানা পর্যন্ত নাই। কি করা যায়, কি করা যায়? নিজের ঘরের দরজা ভেঙে, দরজা খুলে, জানলার দরজা খুলে আর মাথায় করে নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করা। এই দেখে গৌরকিশোর শিরোমণি বাবা মূর্ছিত হয়ে পড়ে। এরকম বৈষ্ণব সেবা, সেদিন থেকে তিনি বৈষ্ণব সেবা শুরু করলেন। 2টা পর্যন্ত ভজন করতেন, ভজনের পর বৈষ্ণবরা যেখানে মলমূত্র ত্যাগ করতেন সেই স্থানকে পরিষ্কার করতেন। বৈষ্ণবরা যেই পথ দিয়ে গঙ্গা স্নানে যেতেন সেই পথ ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেন। বৈষ্ণবদের পঙ্গত হয়ে যাওয়ার পর সেখানে প্রসাদ পেতেন না, ওই বৈষ্ণবদের অধরামৃত উঠিয়ে আর গ্রহণ করতেন। এই শুনেছি, কিন্তু নিজের শরীরের বস্ত্র বিক্রি করে বৈষ্ণব সেবা একমাত্র এই চিধরজির স্ত্রী করেছে। শরীরে কিছু নাই, দিগম্বরা, ভিতরের ঘরে স্ত্রীকে লুকিয়ে রাখলেন, বাজারে যেয়ে বিক্রি করে আসলেন, রন্ধনের দ্রব্য নিয়ে আসলেন। সীতা সহচরী এবং পিপাজি মহারাজ আসলেন, দুই পরস্পরের প্রণামাদি হলো, আলিঙ্গনাদি হলো। রন্ধন কে করবেন? সীতা সহচরী নিজের হাতে রন্ধন করলেন, রন্ধন হয়ে গেল, প্রভুর ভোগ লাগানো হয়ে গেল। হয়ে যাওয়ার পর সীতা সহচরীজি বলছেন আপনার স্ত্রী কোথায়? স্ত্রীকেও ডাকুন, আমরা 4 জন একসঙ্গেই করি, প্রভু প্রসাদ গ্রহণ করবো, হরি কথা কীর্তন করব। তখন সেই চিধরজি বলছেন যে না, ও পরে পাবে, ও বৈষ্ণবদের অধরামৃত পেতে ভালোবাসে, বৈষ্ণবরা পাওয়ার পর পাবে। সীতা সহচরীজি বলছে না না, আজকে পাক, আমাদের সঙ্গেই পাবে। কিন্তু চিধরজি ভয় পাচ্ছেন, ভিতরে যে এই অবস্থায় দেখলে তখন কি বলবে সে, এই জন্য বারবার বলছেন। কিন্তু সীতা সহচরীজি মানছেন না। পিপাজিও বলছেন কি হয়েছে? সীতা সহচরীজিও ভিতরে প্রবেশ করলেন। সীতা
ভিতরে প্রবেশ করে দেখছেন দিগম্বরা দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছি, তোমার শরীরের বস্ত্র কোথায়? তখন সেই চিধরজির স্ত্রী কি বলছেন, মনে করলাম আপনি এসে হরি কথা আমাকে শোনাবেন। সাক্ষাৎ দ্বারকানাথ জিউকে দর্শন করেছেন, দ্বারকানাথের কথা শ্রবণ করাবেন, তা না করিয়ে এই তুচ্ছ নশ্বর শরীরের কথা বলছেন। হরি কথায় যে সুখ কি অন্য কথায় কি সেই সুখ আছে? সুখ হোত ভক্ত ঘর আয়ে। সুখ কাকে বলে? বলে বৈষ্ণব গৃহে এসেছে, এটা হলো সুখ। আত্মীয় স্বজন গৃহে এসেছে, এটা সুখ নয়। প্রিয়জন আসলে আমাদের সুখ হয়, বলে এই সুখ নশ্বর সুখ। গৃহে যদি বৈষ্ণব আসে, ভাগবত আসে, বলে এটা হলো পরম সুখ। তাই जो সুখ होत ভক্ত ঘর আইয়ে, সো সুখ होत নাহি বহু সম্পত্তি বাজহি বেটা যাইয়ে। বলে বৈষ্ণব গৃহে আসলে যেরকম সুখ হয় একজন বৈষ্ণবে, সেরকম সুখ ছেলে দূরদেশে আছে সেই ছেলে আসলেও হয় না, আত্মীয় স্বজন আসলে হয় না, ছেলে জন্মালে হয় না। जो सुख भक्तन को चरण उदक पीबत गात लगाइए। বলে যেই সুখ ভক্তের চরণামৃত পান করে এবং সারা শরীরে লাগিয়ে হয়, সো সুখ স্বপ্নেহু নাহি পয়ত কোটি তীর্থ না হাইয়ে। সেই সুখ কোটি তীর্থ স্নান করলেও স্বপ্নেও সে সুখ লাভ হয় না। जो सुख भक्तन को मुख देखत उपजत দুঃখ বিসারিয়ে। ভক্তের মুখারবৃন্দ চরণামৃন্দ দর্শন করার পর যে সুখ লাভ হয়, সুখ কি সেই সঙ্গে সঙ্গে সমস্ত দুঃখ দূরীভূত হয়ে যায়। সো সুখ হোত ন কামিহি কবহু কামিনী উর লপটাইয়ে। সেই সুখ কোন কামুক পুরুষ কামিনীকে আলিঙ্গন করেও পায় না। যে সুখ এক ভক্ত আরেক ভক্তকে দর্শন করে পায়। তাই जो सुख होत भक्त बचननी শুনি নয়নানি নীরব হাইয়ে। যে সুখ ভক্তের মুখে হরি কথা শ্রবণ করে দেখতে দেখা যাচ্ছে, ভক্তের মুখে হরি কথা শ্রবণ করে দুই নয়ন থেকে অবচ্ছিন্ন ভাবে অশ্রুজল প্রবাহিত হচ্ছে। দেখতে দেখলে কি বোঝা যাচ্ছে? যে কাঁদছে। বলে না না, এই কান্দা দুঃখের কান্দা নয়, এই কান্দা সুখের কান্না। ওই জন্যই বলছেন শুনি নয়ন নীরব হাইয়ে, সুখ কবহু ন পৈত পিতু ঘর পুতকো পুত খিলাইয়ে। जो सुख होत मिलत साधुन के छिन छिन रंग बढ़ाइए, ससुख होत न रंग व्यास को लंक सुमीर ही पाइए। আমি মনে করেছিলাম তোমরা আগমন করেছ, তোমাদের মুখে দ্বারকানাথের কথা শুনবো, আর তুমি তো এই নশ্বর তুচ্ছ মলমূত্রের আগার রোগের মন্দির এই শরীরের কথা বলছো। ভেবে দেখেছো আমরা যে 84 লাখ জনিকে অতিক্রম করে এসেছি, সেই সময় কি আমাদের শরীরে বস্ত্র ছিল? একমাত্র মনুষ্যই বস্ত্র ধারণ করে। মনুষ্য ছাড়া কোনো পশু পক্ষী বস্ত্র ধারণ করে? আমাদের তো জন্ম হয়েছে, আমরাও পশু হয়েছি, পক্ষী হয়েছি, এই পিঁপড়া হয়েছি, মাছি হয়েছি, মশা হয়েছি, এই মলমূত্রের মধ্যে যে কীট কৃমি সেটা হয়েছি। তখন কি আমরা বস্ত্র পরেছিলাম? যখন মাতৃর গর্ভের থেকে জন্ম হয়, আমরা যখন জন্ম নিই তখন কি বস্ত্রকে সঙ্গে নিয়ে জন্ম নিই? যখন মৃত্যু হয় তখন কি সেই বস্ত্রকে সঙ্গে নিয়ে মরি? এই বস্ত্র তো তুচ্ছ, নশ্বর শরীরে তুচ্ছ বস্ত্র। সীতা সহচরীজি বুঝে গেলেন বস্ত্র কোথায় গিয়েছে। উনিও তো বুদ্ধিমান জ্ঞানী, বুঝে গেলেন। সঙ্গে সঙ্গে নিজের শরীরের বস্ত্রের মধ্যে থেকে অর্ধেক বস্ত্র হেড়ে আর তিনাকে প্রদান করলেন। দুইজন আসলেন, হরি কথা বলতে বলতে ভোজন করলেন। তার উপর
কীর্তন হলো, হরিকথা হলো, রাত্রেবেলা সবাই শয়ন করছেন, আলাদা ঘরে পিপাজির চরণ সম্বাহন করছেন সীতা সহচরীজিউ। তখন পিপাজি বলছেন যে দেখো দেবী, দ্বারকায় যেরকম প্রসাদ গ্রহণ করেছিলাম, প্রসাদ গ্রহণ করে সুখ পেয়েছিলাম, আজকে সেই সুখটা লাভ হয়েছে। এই বৈষ্ণবের গৃহে প্রসাদ গ্রহণ করে সেই সুখ, মাতা রুক্মিণী দেবীর হাতের প্রসাদ যেরকম সুখ লাভ হয়েছে, বলে সেরকমই সুখ। একথা শুনে সীতা দেবীর চোখের থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো। ক্রন্দন করতে করতে বলছেন, কেন হবে না, এনাদের মতো বৈষ্ণব সেবী গৃহে যে আমরা প্রসাদ গ্রহণ করি। পরম বৈষ্ণব জানো আজকে আমাদের সেবা কিসের দ্বারা করেছেন? স্ত্রীর বস্ত্র বিক্রি করে। আমি যখন গৃহে প্রবেশ করি দেখি দিগম্বরা দাঁড়িয়ে আছে, কিন্তু নিজের মুখে বলে না, ওই বস্ত্র বিক্রি করে। বলো তো দেখি, এরকম বৈষ্ণব সেবা? আমরাও বৈষ্ণব সেবা, আমাদের সেবার জন্য যে শরীরের বস্ত্র বিক্রি করে দিয়েছে, আমরা সেই বৈষ্ণব সেবা করার জন্য এই শরীরকে বিক্রি করি। सीता सहोदरी जी बोलছেন কি, বলে করই বেষ্ট কর্ম হে हमारो यही कही जाय, बैठी जहां नाजन की डेरी है। ভক্ত শিরোমণি শ্রীধর জিউর স্ত্রী নিজের শরীরের বস্ত্র, নিজের লজ্জাকে বিক্রি করে দিলেন। তাহলে আমাদের করা কি কর্তব্য? ওনাদের সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য বলে শরীর বিক্রি করা। আমি বেশ্যাবৃত্তি করে অর্থ উপার্জন করব, সেই অর্থের দ্বারা বৈষ্ণব সেবা করব। কত উচ্চ স্তরের ভাব! পিপাজি বলছে, এ কি কথা, এটা ঠিক হবে? তখন সীতাজি বলছেন, সমস্ত পশুর শরীর কোনো না কোনো কাজে লাগে, কিন্তু মনুষ্যের শরীর কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে। বলছেন, হাতিনকে দাঁতকে খিলোনা বানাই ভাতি ভাতি। হাতির দাঁতের দ্বারা নানা রকমের খেলনার জিনিস হয়, বাচ্চাদেরকে, শিশুদেরকে বা অন্যদেরকে আনন্দ প্রদান করে। আর বাগান কি খাল তপসিন মন ভাই হে। ব্যাঘ্রের চামড়া, ব্যাঘ্রের খাল মানে চামড়া তপস্বীরা পরিধান করে, আসনে বসে, ব্যাঘ্রাসন, সেই ব্যাঘ্র চর্মের বস্ত্র। মৃগন কি খালন কো ওড়ত যোগী, যোগীরা মৃগদের চামড়াকে কাপড় বানিয়ে পরিধান করে। আর अजाऊ की खलन में पानी भरी लाई है, ताई सावर की खालन को बादत सिपाही लोग। गेड़न की खाल राजा रावई सुआई है, कहे कवि दया राम राम के भजन बिनु मानस की खाल गेड़न कुछ काम नहीं आई है। मनुष्य शरीरे कोनो काज আছে? পশু পক্ষীদের, পশুদের, ব্যাঘ্র, সিংহ, হরিণ সবাই কোনো না কোনো কাজে লাগে, আর মনুষ্যের চামড়া কোনো কাজের নাই, কোনো কাজের নাই। ওই জন্যই বলছেন, এই মনুষ্যের শরীর একমাত্র রাম ভজনে লাগে, হরির ভজনে লাগে। মরার পরে দধিচি মুনি তো এটাই চিন্তা করলেন, দেবতাদেরকে শরীর প্রদান করলেন কি করে? এই চিন্তা করেই তো। এই শরীরের দ্বারা তো কারোর সেবা হবে না, বৃথাই নষ্ট হবে। এর শরীরের মৃত্যু হলে তিনটা গতি হবে। বলে কি? বলে কৃমি, বিষ্ঠার, ভস্ম। মাটির নিচে যদি পুঁতে রাখা হয় কৃমি হয়ে যাবে। কোনো পশু পক্ষী খেলে কি হয়ে যাবে? বলে মল হয়ে যাবে, বিষ্ঠা হয়ে যাবে।
আর আগুনে পোড়ালে ছাই হয়ে যাবে। এই তিনটাই তো পরিণতি। যদি এই শরীরের দ্বারা কোনো বৈষ্ণবের সেবা হয়, তাহলে এটাই আমার বড় লাভ। তখন তো দধিচি মুনি প্রাণ ত্যাগ করলেন, শরীর প্রদান করলেন দেবতাদেরকে। এরকম সীতা বাইজি, সীতা সহচরীজিও নিজে পতিকে বলছেন এই শরীরের দ্বারা কোনো কাজ হবে না যদি বৈষ্ণব সেবা হয়। তখন পিপাজি বলছেন তুমি তো ঠিক বলছো, আমি কি করব, আমার শরীরটা কেউ কিনবে? তখন সীতাজি বলছেন, বলে ঠিক আছে, আমি তো কুলঠার রূপ ধারণ করব, বেশ্যার রূপ ধারণ করব, তুমি ভড়ুবা মানে দালাল, দালালের রূপ ধারণ করবে। দালাল সেজে যাবে, বাজারে বসে থাকবে। সহচরীজি পরম সুন্দরী, নানা রকমের বস্ত্র পরিধান করে বাজারে বসলেন। পিছনে বসে আছেন পতি স্বয়ং পিপাজি। আকর্ষণ করতে হয়। যারা কামুক পুরুষ দূরের থেকেই দেখে, ওদের আলাদা জায়গা হয়, সেখানে বসে আছেন। দূরের থেকে দেখি, কোনোদিন তো দেখি না, পরম সুন্দরী, তেজ বেরোচ্ছে। আসলেন দূরের থেকে, তো কামাতুর হয়ে আসলেন। পাশে এসে যখন সেই সীতা সহচরীজিকে দর্শন করলেন, দর্শন করার সঙ্গে সঙ্গে হৃদয় নির্মল হয়ে গেল, শ্রদ্ধা উৎপন্ন হলো। 15 বছরের স্ত্রী তাকে প্রণাম করতে যাচ্ছেন, বৃদ্ধ থেকে বৃদ্ধরা, স্বাভাবিক মন হচ্ছে। তাই বলছেন যাহা রাম তাহা কাম নাহি, যেখানে রাম আছে সেখানে কাম নাই। মহাভাগবতী সীতা সহচরীজি, প্রভাব নাই। দুষ্ট হিংস্র সেই ব্যাগ নারদে দর্শন করেছেন, দর্শন করে তার তো ক্রোধ হচ্ছে, এই গোসাই এসেছে বলে আমার মৃগেরা পালিয়ে গেছে, হরিণরা পালিয়ে গেছে, গোসাই তোমার পত্ত নয়, এটা কেন আসলে? সেরকমই রত্নাকর দস্যুর উপখ্যানেও তার। রত্নাকর দস্যু যে রাস্তায় দাঁড়িয়ে থাকতো, যে জঙ্গলে থাকতো, লোক ভয়ে যেত না। যাকে দেখতো হরণ করে নেয়, তারপরে ছেড়ে দেয়, দিগম্বর করে উলঙ্গ করে তারপরে ছেড়ে দেয় না, তাকে মারতো। মারতে মারতে এত ব্রহ্ম হত্যা করেছে। যখন নারদ, এখানে দুটা উপাখ্যান আসে, কেউ বলে নারদ এসেছেন, কেউ বলে সপ্ত ঋষি এসেছে। তাই নারদ যখন সেই রত্নাকর দস্যুকে উদ্ধার করেছেন, সেখানে বর্ণনা আছে 4 গরু গাড়ি ভরে খালি ব্রাহ্মণের পৈতা নিয়ে গেছে। মানুষের হাড়ের পাহাড় হয়ে গেছে, এত জীবদেরকে, এত মানুষদেরকে হত্যা করে, এত পাপ। নারদ এসেছেন হরির নাম করতে করতে, নারদকে দর্শন করে নারদকে বলছে বীণাটা দিয়ে দাও, নাহলে তোমার খবর আছে। কিন্তু কি খবর আছে সেটা করতে পারছে। অন্যদেরকে তো জোর করে হরণ করে নেয় আর বধ করে, মেরে দেয়। কিন্তু নারদের প্রভাবে বৈষ্ণব শিরোমণি তো মহাভাগবতের দর্শনে কৃষ্ণ নাম মুখে আসে, হৃদয়ে আসে। তাই সেই দর্শনের প্রভাবে না কোনো কটু শব্দ প্রয়োগ করতে পারছে, খালি বলছে বীণাটা দিয়ে দাও। তখন তো নারদ বললেন যে তুমি যে এরকম হরণ করো, এত পথিকদেরকে বধ করো, এত ব্রাহ্মণদেরকে হত্যা করেছো, কাদের জন্য? কাদের জন্য? বলে আমার আত্মীয় স্বজনের জন্য। আমার স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, পিতা আছে, মাতা আছে। বলতে দেখি তারা পাপ নিবে তোমার? তুমি যে এত পাপ করছো, তুমি যে এত লোককে হত্যা করেছো, এত জীবদেরকে হত্যা করেছো, তারাও তো তোমাকে জন্মে জন্মে বধ করবে। এক জন্মে নয়, জন্মে জন্মে আসবে। তুমি তো এক জন্মে এত জীবদেরকে হত্যা করছো, তারা জন্মে জন্মে প্রতিশোধ নিবে। এই পাপগুলো সেই আত্মীয় স্বজনরা নিবে। যদি তারা নেয়, তাহলে আমি বিনা কেন তোমাকে অনেক ধন দিব। আর যদি না নেয়, তখন দেখা যাবে।
তখন রত্নাকর দস্যু বলছে, তুমি যদি চলে যাও, বলে না না, আমি এখানেই দাঁড়িয়ে থাকি, আমাকে এখানে এসেই পাবে তুমি, যাও জিজ্ঞাসা করে আসো নিবে নাকি। রত্নাকর দস্যু ছুটতে ছুটতে আসলে, বাইরে খাটিয়ায় ঘুমিয়ে আছে পিতা। পিতাকে প্রণাম করে বলতেন যে আমি যে এত পাপ কর্ম করছি, পাপ কর্ম করে উপার্জন করছি, সেই পাপের ভাগ নিবে? পিতা বলছে, কেন নিব? তোমার কর্তব্য, তুমি পুত্র, তুমি কি করে আমার সেবা করবা সেটা তোমার ব্যাপার। তুমি পুণ্য করে আমার সেবা করবা, না পাপ কর্ম করে উপার্জন করে আমার সেবা করবা? তুমি পাপ কর্ম করছো, তোমার ভাগ এটা। পেল না। ছুটতে ছুটতে মনে করলো মা জননী স্নেহময়ী, বলে মা জননীর মতো আর কেউ দ্বিতীয় নাই, তাহলে মাকে জিজ্ঞাসা করে যে। মাকে যখন জিজ্ঞাসা করে, মা একই কথা বলে, তোমারই কর্তব্য, তুমি পাপ করলে তুমি ভোগ করবে, তুমি পুণ্য করলে তুমি ভোগ। বলে অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী বলে সবাই, অগ্নি সাক্ষী করে, কি 16 কলা সাক্ষী করে, দেবতাদেরকে সাক্ষী করে, বেদ মন্ত্র পাঠ করে বিবাহ করেছি, সে তো পাপ নিবে? স্ত্রীর কাছে যে বলে, স্ত্রী বলে তোমার কর্তব্য, তুমি বিবাহ করে নিয়ে এসেছ, তুমি আমার পতি, কি করে তুমি পালন করবে এটা তুমি জানো, পুণ্য করলে তুমি ভোগবে, পাপ করলে তুমি ভোগবে, আমি কেন নিতে যাব? কেন নিবে স্ত্রী? স্ত্রীর সম্বন্ধ এক জন্মে, ও 7 জন্ম ওইসব কোথাও ইয়ে নাই। কে বলেছে 7 জন্ম অবধি যে পত্নী, সেই যদি পত্নী মহাপাপ করে আর পতি যদি পুণ্য করে, তারপরে জন্মে কি আবার মিলবে? কোনোদিন মিলবে না। কি করে মিলতে পারে? অসম্ভব। পতির সেবা করলে, পতি পরমেশ্বর ভাবে সেবা করলে স্বর্গাদি মিলবে, পুণ্যের দ্বারা স্বর্গে যেতে পারবে, কিন্তু বৈকুণ্ঠ লাভ হবে না। যাক, পত্নী নিল না, পুত্র কন্যার কাছে গেলেন, বলে পুত্র কন্যাও নিল না। রত্নাকর দস্যু ক্রন্দন করতে করতে নারদের কাছে আসলেন। নারদ হেসে বলছেন, কি হলো, তোমার মুখ মলিন কেন? মুখের শ্রী কোথায় গেল? কি হয়েছে? বলে কেউ নিল না। বলে কেউ নিবে না, কেউ নিবে না। কিসের জন্য অত পাপ করছো? তো কি হবে আমার? আমার গতি কি হবে? আমি এত পাপ করেছি, পাপের থেকে কি করে রক্ষা পাবো? বলে আমি উপদেশ দিব, শুনবে? তার জন্য সংসারকে ত্যাগ করতে হবে, এই জঙ্গলে বসে ভজন করতে হবে, এই জঙ্গলে বসে ভজন করতে। বলে ঠিক আছে। মন্ত্র, রাম নামের মন্ত্র দিচ্ছে। এত পাপ করেছে, এত পাপ করেছে, রাম নামই উচ্চারণ হচ্ছে না। নারদ বলছেন, এই বৃক্ষটা কি হয়েছে? বলে মরে গেছে। বলে মরা মরা শব্দ করো, এটা নামাভাসের থেকে উদ্ধার। রাম নয়, রাম নামের উদ্দেশ্যে মরা মরা শব্দ উচ্চারণ করেছেন, করতে করতে পাপ নষ্ট হয়ে গেছে, মুখে রাম নাম উচ্চারণ হয়েছে, কুয়ের ঢিপি হয়ে গেছে, পরবর্তীকালে বাল্মীকি মুনি হয়ে প্রকটিত হলেন। সন্তের, বৈষ্ণবের এটা হলো প্রভাব। সীতা সহচরী জিউ বেশ্যার রূপ তো ধারণ করেছেন, দূরের থেকে আকর্ষিত হয়ে কামক পুরুষরা আসলো, এসে যখন সামনের থেকে দর্শন করলেন, তাদের হৃদয় নির্মল হয়ে গেল। যাহা রাম তাহা কাম নাহি, প্রণাম করছেন, ভিড় হয়ে গেল, ভীষণ ভিড়। ঠাকুরের ইচ্ছায় দ্বারকার থেকে কয়েকজন সেই বাজারে এসেছে। এত ভিড় কেন এখানে? এত লোকের সমাগম কেন? কি হয়েছে? যখন ভিড় সরিয়ে সামনে দেখলেন, 2 জন বসে আছেন, পিপাজি মহারাজ আর সীতা সহচরীজি। সর্বনাশ, এই বেশে ইনারা তো পরম বৈষ্ণব এবং বৈষ্ণবী, সাক্ষাৎ দ্বারকানাথকে দর্শন করেছেন, দ্বারকাকে দর্শন করেছেন, তারা ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন, ওনাদের মহিমা শুনে সবাই প্রণাম করছেন। বৈষ্ণব সেবার জন্য এই রূপ ধারণ করেছেন। সবাই ধন দিতে লাগলেন, যে যার যেটা সামর্থ্য ধন দিলেন। সে সমস্ত ধন সেই ভক্ত শিরোমণি শ্রী
শ্রীধরজিউর গৃহে পাঠিয়ে দিলেন। শ্রীধরজিও তো পরম বৈষ্ণব সেবী, 3 দিনে বৈষ্ণব সেবা করে সব শেষ করে। 3 দিনে সব প্রশ্ন, এত ধন যে বাজারে যে এসেছে সবাই দিয়েছে, সে ভান্ডারা করে বৈষ্ণব সেবা করে সব শেষ করে। সেখান থেকে বিদায় নিয়ে এই পিপাজি এবং সীতা সহচরীজিউ উপনীত হলেন টোং গ্রামে। সেই টোং গ্রামে, গ্রামের বাইরে একটা পর্ণকুঠির বানিয়ে থাকতে। প্রিয়াদাসজি বলছেন, আজ্ঞা মাগি টুঙ্গে আয়ে, কবু ভুকে কবু ধায়ে, ওচ কহি দাম পাইয়ে, গয় হো স্নান কো। যেই দিন অযাচিত ভাবে কিছু মিলে যেত বা আরো কোনো বৈষ্ণবের গৃহে নিমন্ত্রণ হতো, তাহলে তিনি গমন করতেন। আর বৈষ্ণবদের, একজন বৈষ্ণব বলছে, বলে বৈষ্ণবদের কি বলে, কোনোদিন তো ভালো ঘিয়ে ছাকা পুরি, লাড্ডু, নানা রকমের মিষ্টি মিলবে, কোনোদিন তো কিছুই মিলবে না, কিছুই নাই। তাই কবি ঘি ঘনা, কবি মুট্টি ভর চানা। কবি কোনোদিন ঘিয়ে ভাজা পুরি, ঘিয়ে ভাজা পুয়া মিলবে, আর কোনোদিন এক মুঠি চানা মিলবে। কবি মুট্টি ভর চানা, কবি বহ ভি মানা, কোনোদিন সেটাও মিলল না। এর হেতু হলো বৈষ্ণব সবসময় প্রসন্ন থাকে, যাই মিলল কোনো দুঃখ না। এরকম পিপাজি এবং সীতা সহচরী কোন বৈষ্ণবের গৃহে যদি যেতেন ভোজন করতেন, অবৈষ্ণবের গৃহে ভুলেও যেতেন না। কোনোদিন ক্ষুধায় থাকেন তো কোনোদিন ভোজন করে, তাও মনে কোনো দুঃখ নেই। পিপাজি মহারাজ এক সরোবরে স্নান করতে গিয়েছেন, শৌচাদি করে হাত মাটি করবেন, মাটি যখন সরালেন দেখতে একটা স্বর্ণ কলসে মুদ্রা ভরা। স্পর্শ করলেন না, জানেন এটা অর্থ নয়, এটা অনর্থ। কবিরদাসজির কথা আমরা শ্রবণ করি, অর্থ নয়, এটা অনর্থ। তাই স্পর্শ করলেন না, সেখানে রেখে দিয়ে ঘরে চলে আসলেন। রাত্রেবেলা সীতা সহচরীকে বলছেন যে, আমি স্নান করতে গিয়েছিলাম, এক সোনার কলসে অনেক মুদ্রা দেখেছি, আমি আনি না, ওখানে রেখে দিয়েছি। চোরেরা গ্রামের বাইরে আগে আলোচনা করে তারপরে তো গ্রামে ঢুকে। ওই কুটিরের পাশে এক বৃক্ষের নিচে তারা বসেছিল, স্বামী স্ত্রীর কথা তারা শুনেছে। তাহলে তো অনেক ধন আছে, যাই। ওখানে গেল, বলে কলসি, বলে এরকম সিলভারের কলসি, তার মধ্যে আবার সাপে ভরা, বিষধর সর্প। যখনই দেখতে গেল, দেখতে বিষধর সর্প, ওদের রাগ হয়ে গেল, বলে এরা আমাদের সঙ্গে ছল করেছে, এই বিষধর সর্পের দ্বারা মারার জন্যই তারা এরকম আলোচনা করেছে, বুঝে গেছে আমরা আছি, এই সর্প তাদেরকেই বধ করবে। এই বলে সেই বিষধর সর্পের কলসিকে বুদ্ধি করে উঠিয়ে সেই পিপাজির ঘরের ভিতরে ফেলে, পিপাজির ঘরের ভিতরে ফেলে দিলেন। পিপাজি দেখছেন যে স্বর্ণ মুদ্রা, ওখানে পিপাজির ঘরে যখন আসলো স্বর্ণ মুদ্রা হয়ে গেল। আর যখন চোরেদের কাছে ছিল তখন সর্প, বিষধর সর্প। এই জন্যই তো বলে এটা হলো কপাল, যার কপালে যেটা। তাই পিপাজি এখন এই স্বর্ণ মুদ্রা কি করবেন? সীতা সহচরীজি বলছেন, অযাচিত ভাবে ধন এসেছে, এই ধনের সৎ উপয়োগ করা উচিত। বৈষ্ণব সেবা শুরু করলেন। কিভাবে পিপাজি মহারাজ বৈষ্ণব সেবা করছেন এই বিষয়ে আমরা আগামীকাল শ্রবণ করব। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল।